যদি এই মুহূর্তে আমার Google বিজ্ঞাপনের ড্যাশবোর্ডটা দেখতে পান এবং স্ক্রিনটা যদি দেখতে পান, আমি এখানে স্ক্রিনে যাচ্ছি এবং বিভিন্ন রকম অপশন ক্লিক করছি। আপনাদের কাছে পুরো স্ক্রিন ক্লিয়ার আছে কিনা সেটা প্লিজ এসএমএস বক্সের মাধ্যমে যদি একটু জানিয়ে দেন, তাহলে আমার সুবিধা হবে ক্লাস করাতে। কারণ আপনাদের সমস্যা মানে আমার সমস্যা। তো এভাবে তো হয় না, তাই না? তো আপনারা আছেন বলেই আমি আছি। তো আসুন একটু জেনে নিই আপনাদের থেকে। আমার স্ক্রিন এবং সাউন্ড ক্লিয়ার? প্লিজ জানাবেন। ওকে, সো গ্রেট। থ্যাংক ইউ। ওকে, তো আমরা আশা রাখছি যে আমাদের কাছে অ্যাকচুয়ালি Google অ্যাড অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে সবার। তো আমরা Google অ্যাড অ্যাকাউন্ট বানিয়ে ফেলেছি। এবার আমাদের ১ম কাজ হচ্ছে Google ড্যাশবোর্ডের সাইডে যে আমরা মেনু বার গুলো দেখতে পাই, সেই মেনু বার নিয়ে আমরা জানবো আজকে। তো প্রথমত হচ্ছে আমাদের সামনে একদম সামনে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ক্রিয়েট বলে একটা অপশন পাই। এটা যদি আমরা ১ম ড্যাশবোর্ডে যাই, তাহলে ১ম ড্যাশবোর্ডে আমাদের সামনে থাকবে ঠিক Google অ্যাড অ্যাকাউন্ট তৈরি করার পর এরকম একটা ড্যাশবোর্ড থাকবে। যেটা দেখতে ওভারভিউ ঠিক এরকম হয়। তো এখানে আমরা কি, কি দেখতে পাচ্ছি? এখানে আমরা একটা প্লাস বাটন দেখতে পাচ্ছি। এখানে আমরা একটা ক্যাম্পেইন দেখতে পাচ্ছি। এখানে আমরা একটা গোল দেখতে পাচ্ছি। এখানে আমরা টুলস দেখতে পাচ্ছি। টুলস, বিলিং, অ্যাডমিন। ওকে? আর আমরা স্টেপ বাই স্টেপ শিখব। প্রথমত আমরা Google ওভারভিউ। আর এই ওভারভিউ এর সাথে আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে অ্যাকাউন্ট সেটআপ, নিউ ক্যাম্পেইন, কিওয়ার্ড কি আছে, এই জিনিসগুলো। তো প্রথমত আমরা Google বিজ্ঞাপন যখনই শুরু করি, তখন সবার আগে আমাদের যে নলেজটা সবার আগে দরকার সেটা হচ্ছে কিওয়ার্ড। কিওয়ার্ড মানে কি? আসলে মানুষজন Google এ সার্চ করে কি শিখছে, কি খুঁজছে, কি জানতে চাইছে, কি ইনফরমেশন নিতে চাইছে। এই বিষয় নিয়ে আজকে আমাদের ক্লাস। অর্থাৎ আমাদের মেইন সাবজেক্ট হবে আসলে Google এর মাধ্যমে লোক কি খুঁজে বেড়ায় এবং তার তথ্য আমরা কিভাবে পেতে পারি। আজকে আমাদের এই ক্লাসটা হবে। তো আসুন, সবাই সবার প্রত্যেকের বিজনেসের সাথে জড়িত। তাই সবার সবার বিজনেসের জন্য যে ইনফরমেশন Google দেয় সেটা সম্পূর্ণ আলাদা। এর জন্য আমরা কি করি? ফর এক্সাম্পল, আমি মনে করুন একজন এসি টেকনিশিয়ানকে খুঁজে বেড়াচ্ছি। তাহলে আমরা Google-কে কি করি? Google-এ যাই, Google-এ গিয়ে আমরা লিখি এসি, TECHI টেকনিশিয়ান, জুম কমিয়ে দেই একটু। এসি টেকনিশিয়ান নিয়ার মি, NEAR, নিয়ার মি, অথবা এসি টেকনিশিয়ান কলকাতা। এইটা যখনই আমরা Google-এ সার্চ করি, তখন অ্যাকচুয়ালি আমি একজন ইউজার হিসেবে Google-এ সার্চ করলাম এসি টেকনিশিয়ান কলকাতা। এবার আমাদেরকে জানতে হবে যে এই যে এসি টেকনিশিয়ান কথাটা অ্যাকচুয়ালি আমরা লিখলাম, এইটা কত রকম ভাবে লেখা যায় তার একটা ডেমো বা স্যাম্পল Google এখানে দিয়ে রেখেছে। যেমন কেউ লিখতে পারে বেস্ট এসি সার্ভিস ইন কলকাতা, সেম ডে এসি রিপেয়ার সার্ভিস ইন কলকাতা, এসি সার্ভিস সেন্টার নিয়ার মি, এসি ইনস্টলেশন নিয়ার মি, আরবান ক্লাব, এসি সার্ভিস কলকাতা, এসি সার্ভিস চার্জেস ইন কলকাতা, এসফ্লেট এসি ইনস্টলেশন। তো এরকম অনেক ইনফরমেশন দেয়। বাট যখন আমরা আরো অনেক বেশি ইনফরমেশন চাইবো গুগলের থেকে, যে আমার আরো ইনফরমেশন চাই, যেহেতু আমি গুগল বিজ্ঞাপনকে অনেক সুন্দরভাবে চালাতে চাই এবং এই এসি টেকনিশিয়ান খোঁজার জন্য একজন ইউজার কত রকম পদ্ধতি ফলো করে এবং এখানে কত রকম পদ্ধতি অবলম্বন করে অ্যাকচুয়ালি গুগলে সার্চ করে তার ইনফরমেশন আমাকে দিন। কারণ আমি একজন বিজ্ঞাপন দাতা, অর্থাৎ আমি বিজ্ঞাপন দিই। অর্থাৎ আমি আমার বিজনেসের জন্য কোন ধরনের ইনফরমেশনকে কাজে লাগিয়ে বিজ্ঞাপন দেব, সেই তথ্য গুগল কিন্তু আপনাকে শেয়ার করে। কিন্তু মনে রাখবেন গুগল কারো পার্সোনাল ডিটেলস বা ইনফরমেশন শেয়ার করে না, রাইট? এবং গুগল এটা তাদের প্রাইভেসি বজায় রাখে। এবার কি হবে? ধরুন মনে করুন আপনি লিখলেন এসি টেকনিশিয়ান কলকাতা। এটা আপনি না লিখে আপনি লিখতেও পারেন বেস্ট এসি সার্ভিস ইন কলকাতা। এরকম তো লিখতেই পারে। খুব সিম্পল ব্যাপার। ঠিক আছে? আবার এটাও যদি কেউ না লেখে, তাহলে অনেকে আবার এরকমও লিখতে পারে সেম ডে এসি রিপেয়ার ইন কলকাতা। এটাও লিখতে পারে। তো অনেকের লেখার স্টাইল আলাদা। এই যে সিস্টেমটা, এই সিস্টেমটাকে বলা হয় কোয়ারিজ। অর্থাৎ গুগল সার্চ রেজাল্টে গিয়ে মানুষ কোনো ইনফরমেশন গুগল সার্চ রেজাল্টে গিয়ে কোয়ারি করে। এই কোয়ারির তথ্যকে বলা হয় অ্যাকচুয়ালি কিওয়ার্ড ইনফরমেশনের মাধ্যমে কোন তথ্য খুঁজে বের করা। আমরা গুগল বিজ্ঞাপন টুলের মাধ্যমে সেই ইনফরমেশনের তথ্য ভান্ডারে যাব, যেটাকে আমাদের অ্যাকচুয়ালি টুলস এর মাধ্যমে ক্লিক করে জিনিসটাকে খুঁজে পাবো।
তো আমরা আরেকবার দেখাই, যখন আমরা গুগল বিজ্ঞাপন ওপেন করব, গুগল বিজ্ঞাপন ওপেন করার পর আমাদের সেই তথ্য ভান্ডারে তথ্যগুলো আমরা খুঁজে বের করব। সেটা হচ্ছে টুলস এর মাধ্যমে ক্লিক করব। টুলস, এখানে একটা টুলস আছে হাতি মানে কি বলবো, হাতি মানে হাতুড়ি টাইপের মতো একটা দেখতে। তো এই হাতুড়িতে ক্লিক করার পর আমরা যাব এখান থেকে প্ল্যানিং। আমরা প্ল্যান করব ফার্স্টে। যে কোনো বিজনেস এগোনোর জন্য আমাদের প্ল্যান দরকার। তো সবার আগে আমরা কি করব, কিওয়ার্ড প্ল্যানার, অর্থাৎ লোক এখানে কিভাবে কিভাবে সার্চ করে তার ইনফরমেশন আমরা প্রথমে এখান থেকে যেতে চাই। তো আমরা টুল থেকে কিওয়ার্ড প্ল্যানার। আমি আরেকবার দেখাই। প্রথমে আমরা এরকম ড্যাশবোর্ড অটোমেটিক থাকে, তো সেখানে একটা টুলস থাকে। টুল থেকে যাওয়ার পর প্ল্যানিং, এরকম প্ল্যানিং থাকে, এখানে একটা ছোট্ট বাটন থাকে, অ্যারো চিহ্ন, এখানে ক্লিক করার পর কিওয়ার্ড প্ল্যানিং থাকে। এই যে কিওয়ার্ড প্ল্যানিং, এটা আমাদের থাকে। এবার আমরা যখন এখানে ক্লিক করব তখন এরকম একটা বাল্ব আর একটা হচ্ছে গেট সার্চ রেজাল্ট ভলিউম, এই দুটো জিনিস আসে। তো এখানে আমরা কি করব, কিওয়ার্ড সম্বন্ধে জানবো, অর্থাৎ লোক কত রকম ভাবে খুঁজতে পারে। তো আমরা এখানে এসি রিপেয়ার সম্বন্ধে একটা তথ্য জানতে চাই। আমরা ছোট্ট একটা কোয়ারিজ যে আমি গুগলকে বললাম, আচ্ছা এসি রিপেয়ার কে লোক কত রকম ভাবে লিখতে পারে গুগল সার্চ রেজাল্টের মাধ্যমে, তার একটা তথ্য আমাকে দিন। তাহলে আমি এখানে কি করব, এসি রিপেয়ার কথাটা আমরা এখানে টাইপ করলাম। আপনি চাইলে এখানে এসি রিপেয়ার লেখার পর এন্টার মারলেন, ঠিক আছে। আপনি এসি রিপেয়ার না লিখে যদি এখানে এসি টেকনিশিয়ানও লেখেন তাহলেও চলবে। এসি সার্ভিসও যদি আপনি লেখেন তাহলেও চলবে, ACRVICS সার্ভিসেস, তাহলেও চলবে। এরকম করে যদি আপনি কিছু কিছু করে অ্যাড করতে চান তাহলে করতে পারেন, আর যদি শুধু সিঙ্গেল একটা ওয়ার্ডে ইউজ করেন তাহলেও চলবে। এরপর আমরা রেজাল্ট দেখতে চাই যে লোক কত রকম ভাবে এই জিনিসটাকে জানতে চাই। আমরা শুধু এইটুকু জানতে চাই। এরপরে আমরা এসএমএস বক্সে যাচ্ছি। যতটুকু আমি বুঝিয়েছি আপনারা বুঝতে পেরেছেন কিনা ইয়েস আর নোর মাধ্যমে জানাবেন প্লিজ। তো আপনাদের সামনে এখন এসএমএস বক্স খোলা আছে। প্লিজ আপনারা জানাতে পারেন আপনারা বুঝতে পেরেছেন কিনা, ক্লিয়ার হয়েছে কিনা। আপনাদের সামনে এসএমএস বক্স খোলা আছে, আপনারা ইয়েস নো এর মাধ্যমে জানাবেন। ওকে, সো গ্রেট। তো আমরা এখানে আরেকবার দেখাবেন, বেসিক্যালি সবাই চেয়েছে যে আরেকবার কিওয়ার্ড প্ল্যানারের সার্চ কিভাবে করলেন। ওকে, সো গ্রেট, আমরা আরেকবার দেখাচ্ছি, কোনো ভয় নেই, কারণ আমি বারবার দেখাবো আর এটা আমাদের কাছে বারবার আসবে। ওকে, তো আমরা একদম প্রথমে ছিলাম। এইবার আমরা কি করছি, গুগলে অ্যাকচুয়ালি যখন কোনো মানুষ কোনো কিছু খুঁজে বেড়ায় তার তথ্য আমাদেরকে জানতে হবে সবার আগে। গুগলে মানুষ কি খোঁজে, আমি এসি টেকনিশিয়ান নাই, আমি বাই BIRT বার্থডে কেক অনলাইন, এটা আমি অর্ডার করতে চাই। তাহলে আমার সামনে চলে এসেছে বার্থডে কেক অনলাইন। কিন্তু আমি গুগলের থেকে জানতে চাই, এটা তো আমি লিখলাম বাই বার্থডে কেক অনলাইন, এই লেখাটাকে মানুষ শুধু এইভাবে নয়, আরো তো হাজার রকম পদ্ধতি অবলম্বন করে লেখে। সেই তথ্যটা আমাকে দিন। এই তথ্যটা আমরা খুঁজে বের করব কি করে, এবং যেটা আমাদের বিজনেস রিলেভেন্ট হবে সেইগুলোকে আমরা এক জায়গায় রেখে আমরা একটা বিজ্ঞাপন শুরু করব। তো তার আগে আমাকে আগে জানতে হবে যে এই গুগল সার্চ রেজাল্টে এসে লোক আসলে কি কি পদ্ধতি অবলম্বন করে সার্চ করে। আর যে তথ্যটা গুগলের সার্চ রেজাল্টে গিয়ে সার্চ করে সেটাকে বলা হয় সার্চ কোয়ারিজ। আর এখানে যে ইনফরমেশনটা পুট করে তাকে আমরা বলি কিওয়ার্ড, ঠিক আছে, মনে থাকবে, কিওয়ার্ড। তো আমরা আসলে কিওয়ার্ডের ডিটেলস জানতে চাইছি। এই যে লেখাটা লেখা হয়েছে এরকম নানান রকম লেখা হতে পারে, এখানে যে ইনফরমেশন তারা পুট করে কোনো তথ্য জানতে চায় সেটাকে আমরা বলছি কিওয়ার্ড। এই কিওয়ার্ডের ডিটেলসটা আমরা একটা বিশাল তথ্য হিসেবে জানতে চাই গুগলের থেকে। তো আমরা এখানে বার্থডে কেক জানতে চাইছি যে বার্থডে কেকটাকে লোক কত রকম ভাবে অ্যাকচুয়ালি খুঁজে বেড়ায় গুগলের সার্চ রেজাল্টের মাধ্যমে। তো সিম্পল, আমাদের সামনে একটা গুগল ড্যাশবোর্ড আছে, আমরা একদম সোজা চলে যাব টুলস, আমরা জুম করে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন একটা ছোট্ট করে একটা হাতুড়ি চিহ্ন আছে, ঠিক আছে। এই হাতুড়ি বাটনের এখানে ক্লিক করার পর আমরা চলে যাব টুলসে, নিয়ে আসার পর প্ল্যানিং, এরকম থাকে একটা লিস্ট। আমরা উপরের কোনো লিস্ট ক্লিক করব না, টুলসে ক্লিক করার পর আমরা চলে আসব প্ল্যানিং। প্ল্যানিং দেখতে পাচ্ছেন, প্ল্যানিং, প্ল্যানিং ক্লিক করার পর কিওয়ার্ড প্ল্যানার, কিওয়ার্ড প্ল্যানার পরে এই যে একটা বাল্বের মতো ছবি আমরা দেখতে পাচ্ছি, এখানে লেখা আছে ডিসকভার নিউ কিওয়ার্ড, মানে নতুন নতুন কিওয়ার্ড সম্বন্ধে আমরা জানতে পারবো, যেটা অ্যাকচুয়ালি গ্রাহকরা বা লোকেরা বা মানুষেরা ইন্টারেস্টেড, মানে কিছু খুঁজতে চায়।
এখানে আমরা ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ডায়লগ বক্স চলে আসবে। আমরা আবার দেখাই। ওকে, তাহলে আমরা গুগলসে চলে গেলাম, টুলস, টুল থেকে প্ল্যানিং, প্ল্যানিং থেকে কিওয়ার্ড প্ল্যানার, তারপর আমাদের সামনে বাল্বের মতো একটা অপশন আসবে। আর এখানে আমরা যে জিনিসটা বা তথ্যটা জানতে চাইছি সেটা লেখার পর, যেমন আমি বার্থডে কেক সম্বন্ধে জানতে চাইছি, তাহলে বার্থডে কেক এরকম এন্টার মারবো। মারার পর এই লেখাটা নিয়ে নিল, একটা লিখলেও চলবে, কোনো অসুবিধা নেই। তারপর এটা লেখার পর এই বক্সের ভেতরে তারপর আমরা গেট রেজাল্টে ক্লিক করব, গেট রেজাল্ট। আর যখনই আমরা গেট রেজাল্ট করব তখন গুগল আমাদের সামনে একটা তথ্য দেবে। গুগল কতগুলো আইডিয়া দিয়েছে? 963টা আইডিয়া দিয়েছে শুধুমাত্র একটা ওয়ার্ডের ক্ষেত্রে। এবং গুগল আরো সাজেস্ট করেছে আপনি যদি এইগুলো যদি অ্যাকচুয়ালি অ্যাড করতে চান, যেমন ফর এক্সাম্পল স্পেশাল অকেশন কেক, সেলিব্রেশন কেক, হোয়াইট চকলেট মুগ কেক, কাপ কেক, বার্থডে, ব্যাকেট কেক, গুড, এরকম আরো অনেক ইনফরমেশন আছে। সেই ইনফরমেশন গুলো আমরা চাইলে এখানে অ্যাড করে নিতে পারি। তো কিভাবে? সেলিব্রেট কেক এখানে অ্যাড করে নিলাম, এই দেখছেন বক্সে একটা অ্যাড হয়ে গেছে। করার পর আমরা যদি গেট রেজাল্টে আবার ক্লিক করি তাহলে আমাদের সামনে আরো রেজাল্ট চলে আসবে। যেটা আমাদের 900 ছিল সেটা এখন 2000 আইডিয়া দিয়ে দিয়েছে। অর্থাৎ আপনি ছিলেন একটা আইডিয়ার মধ্যে, এখন হয়ে গেছে এটা অনেকগুলো আইডিয়া। এই যে দেখতে পাচ্ছেন কতগুলো আইডিয়া, আমি একটু জুম করে দেখাই আপনাদের। যেমন মানুষ কিভাবে কিভাবে কেক কথাটাকে ঘুরিয়ে ফিরিয়ে লেখে সেটা একবার দেখে নিন, একটু চোখ বুলে নিন। ক্যাট, বার্থডে কেক, বার্থডে কাপ কেক, অর্ডার কেক, অনলাইন কেক, পাউ, পেট্রোল কেক, ঠিক আছে, হ্যাপি বার্থডে কেক, সেন্ট বার্থডে কেক, আরো অনেক কিছু। তো চলুন আমরা একবার ছোট্ট ছোট্ট করে স্ক্রল করে চকলেট বার্থডে কেক, এরকম আরো অনেক ডিটেলস এখানে শো করছে। তো আমরা নানান রকম আইডিয়া নিতে পারি এবং আমাদের বিজনেসের সাথে ম্যাচ করে যায় এমন কিওয়ার্ড গুলোকে আমরা একটা নোটপ্যাডে সাজিয়ে সুন্দর করে রাখতে পারি। এইটুকু আপনারা এবার বুঝতে পেরেছেন কিনা প্লিজ আমি রিপিট করলাম, এটা আবার যাদের প্রবলেম হয়েছিল তারা জানাবেন, আর যারা দেখেছেন তারা আবার বলবেন যে আপনাদের ঠিকঠাক বুঝতে অসুবিধা হচ্ছে কি হচ্ছে না। প্লিজ, এসএমএস বক্স খোলা আছে। সবাই বুঝতে পেরেছেন? ওকে, সো গ্রেট, থ্যাংক ইউ সো মাচ। আমরা আরো আগে যাব, কেন আমাদের ক্লাস আরো সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে হবে। ওকে, তো এইবার আমরা জানতে চাই যে গুগল আমাদের যে কিওয়ার্ডটা দিয়েছে সেই কিওয়ার্ডে অ্যাকচুয়ালি আমি যখন জানতে চাই যে এই কেক, এই যে কিওয়ার্ডটা এটা আসলে মাসে কতজন সার্চ করে, প্রত্যেকটা কিওয়ার্ডের সার্চ আসে আলাদা। তো আমরা সার্চ সম্বন্ধে জানবো। মনে করুন আমি এসি টেকনিশিয়ান এই কথাটা লিখছি, আর শুধুমাত্র এসি টেকনিশিয়ান এখানে আমরা সার্চ করছি। তো আমরা গুগলের থেকে এটা জানতে চাই যে এই এসি টেকনিশিয়ান কথাটা আসলে মাসে কতবার কত লোক এখানে এসে সার্চ করে। ঠিক আছে, তাহলে আমরা আবার সেই একই পদ্ধতি, এটাকে রাইট ক্লিক করে কপি, কপি করার পর আমি বলেছিলাম যে বারবার দেখবো আমরা। আবার আমরা গুগল ড্যাশবোর্ডে গেলাম, যাওয়ার পর টুলস, টুলস থেকে কিওয়ার্ড প্ল্যানিং, প্ল্যানিং এ যাওয়ার পর আমরা ডিসকভার, ডিসকভার থেকে নিউ কিওয়ার্ড। আর আমরা অ্যাকচুয়ালি জানতে চাইছিলাম এসি টেকনিশিয়ান আসলে মাসে কতবার লোক এসে সার্চ করে এবং কতটা লোক সার্চ করে এই কিওয়ার্ডের উপর। তাহলে আমরা কি করবো, এসি টেকনিশিয়ান লিখলাম, লেখার পর এখানে এন্টার, তারপরে আমরা সোজা চলে গেলাম গেট রেজাল্টে। ঠিক আছে, ব্লু বাটন যে গেট রেজাল্ট, এটা ভালো করে দেখুন, এখানে আমাদের মাউসটাতে এনে ক্লিক করতে হবে, ছোট্ট একটা ক্লিক, আর গুগল আমাদের সামনে কি করবে, একটা রেজাল্ট দিয়ে দেবে। তাহলে আমরা অ্যাকচুয়ালি জানতে চাইছিলাম যে মাসে এভারেজ সার্চ কত হয়। তাহলে এখানে একটা জিনিস জানিয়েছে যে এই ওয়ার্ডটা আসলে মাসে কতবার সার্চ হয়। তো আমরা লো এবং হাইয়েস্ট, তো আমরা এখানে জানতে চাইছি যে এসি টেকনিশিয়ান কথাটা 1 থেকে 10,000 লোক সার্চ করতে পারে এভারেজ মান্থলি সার্চ। গুগল এখানে একটা সুন্দর করে মেসেজ দিয়েছে, এভারেজ মান্থলি সার্চেস শো দ্য এভারেজ নাম্বার অফ সার্চ ফর দ্য কিওয়ার্ড ইটস ক্লোজ এন্ড ভেরিয়েন্ট বেস মার্জেন্স অ্যাট, অনেক কিছু আছে, ঠিক আছে, এবং গুগল নেটওয়ার্ক। অর্থাৎ এই কিওয়ার্ডটা নিয়ে যদি আমরা কাজ করি তাহলে মাসে আমাদের 1000 থেকে 10,000 ক্লিক আসতে পারে ওয়েবসাইটে। এবং এটা নিয়ে যদি আমাদের কাজ করি তাহলে বিজনেস গ্রোথ হওয়ার সম্ভাবনা 19% যেটা দেখাচ্ছে এটা, এটা এক ধরনের লো কিওয়ার্ড। এবং এই কিওয়ার্ডে যদি আমি বিজ্ঞাপনের জন্য টাকা লাগাই তাহলে আমার এক একটা ক্লিকের জন্য কেউ যদি একবার আমাদের বিজ্ঞাপনটা দেখে আর ক্লিক করে তাহলে 8 টাকা থেকে শুরু হতে পারে এবং সেটাকে আপনি 60 টাকা পর্যন্ত নিয়ে যেতে পারেন। অর্থাৎ এই অর্ডটা যখনই লিখবে আমার অ্যাড এখানে শো করবে। তো আসুন আমরা এই এসি টেকনিশিয়ান নিউ ওয়ার্ক কথাটা লিখি, ছোট্ট করে লিখবো নিউ ওয়ার্ক, এন ইউ
WORK। তো যখন আমরা এরকম লিখবো, আমাদের সামনে এসি টেকনিশিয়ান নিউ ইয়র্ক, এইবার যখন বিজ্ঞাপনটা এরকম একটা সামনে দেখতে পাবো, আপনারা এর আগে অবশ্যই শিখেছিলেন যে এই স্পন্সর কথাটা আসলে একটা বিজ্ঞাপন, যা আমাদের গুগল বিজ্ঞাপন এই টুলসের মাধ্যমে নিয়ন্ত্রণ হয়। তো আমরা এবার জানবো যে যদি এরকম কেউ গুগলে সার্চ করে এসি টেকনিশিয়ান নিউ ইয়র্ক, এসি টেকনিশিয়ান কলকাতা, এসি টেকনিশিয়ান হায়দ্রাবাদ, এসি টেকনিশিয়ান পুনে, তাহলে আপনার বিজ্ঞাপন এরকম শো হবে। আর যদি কোন একজন ব্যক্তি এই লেখাটা লেখার পর, এই যে লেখাটা আপনারা দেখছেন, এই লেখাটা লেখার পর যদি গুগল বিজ্ঞাপনের এখানে যদি কেউ ক্লিক করে, তাহলে কত টাকা কাটবে, যেহেতু আপনি বিজ্ঞাপন দিয়েছেন আর বিজ্ঞাপন দেওয়ার জন্য আপনার ওয়েবসাইটটা এখানে শো করছে, তাহলে গুগল সেটাও আমাদের কাছে ইনফরমেশনটা শেয়ার করে। এই ইনফরমেশনটা আমরা কিভাবে জানছি? এইখানে জানছি। এই যে দেখছেন, টপ পেজ বিড, লো রেঞ্জ, সব থেকে কম দামে কিভাবে টপ পেজে থাকা যায় তার একটা এক্সাম্পল আইডিয়া আমাদের এখানে দিয়েছে, যার প্রাইস ভ্যালু রয়েছে 8 টাকা। অর্থাৎ কেউ যদি একবার ক্লিক করে তাহলে 8 টাকা কেটে নেবে। আর এর সর্বোচ্চ প্রাইস উঠেছে 60 টাকা। অর্থাৎ ওই একই কিওয়ার্ডের জন্য কোন একজন ব্যক্তি দিয়েছে 60 টাকা। অর্থাৎ একটা ক্লিকের জন্য আমার 8 টাকাও যেতে পারে, অথবা আপনি যদি মনে করেন যে আমি 60 টাকা দেবো, তাহলে 60 টাকা আপনি দিতে পারেন। এবার এই 8 টাকা, এই 10 টাকা, 60 টাকা এর ব্যাপারটা আমরা যাব। তার আগে এই যে আমরা সার্চ ইনফরমেশন দেখেছি, মান্থলি এভারেজ সার্চ, অর্থাৎ মাসে কতজন লোক সার্চ করে, এইটুকু আপনারা বুঝতে পেরেছেন কিনা? আপনাদের সামনে এসএমএস বক্স খোলা হচ্ছে, প্লিজ আপনারা ইয়েস নো এর মাধ্যমে জানাবেন। তো প্লিজ আপনাদের সামনে এসএমএস বক্স খোলা আছে। ওকে, সো গ্রেট, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তো আমরা জেনেছি যে অ্যাকচুয়ালি কিওয়ার্ড কত রকম ভাবে এখানে মানুষ খুঁজে বেড়ায়, এবং তার ডিটেলস আর তথ্য এখান থেকে আমরা পেয়ে যেতে পারি। এবার আসুন আমরা একটু প্র্যাকটিক্যালি জানবো যে এই যে জিনিসটা আমরা পাচ্ছি, তার যে একটা প্রাইস, তা আমরা কিভাবে জিনিসটাকে জানবো, এবং কিওয়ার্ড আসলে কত রকমের আছে, রাইট? তো কিওয়ার্ড হচ্ছে গুগলের মাধ্যমে যদি আমরা কোনো বিজ্ঞাপন চালাই, তাহলে সেক্ষেত্রে গুগল বিজ্ঞাপনের কিওয়ার্ড গুলো 3 রকম হয়। আসুন আমরা একটা উদাহরণস্বরূপ বিজ্ঞাপনের একটা ডেমো আপনাকে দেখাই। তো ফর এক্সাম্পল আমরা এখানে একটা চলে গেলাম গুগল আলাদা একটা বিজ্ঞাপনে, আপনারা ঘাবড়াবেন না, কোনো চিন্তা নেই, আমি সব স্টেপ বাই স্টেপ যে জিনিসগুলো দেখানোর আপনাকে স্টেপ বাই স্টেপ দেখাবো। তো আমরা এখানে চলে গেলাম একটা বিজ্ঞাপনের উদাহরণ নিই। উদাহরণ নিয়ে আমরা এখানে চলে যাচ্ছি অ্যাকচুয়ালি একটা লোগো ডিজাইনার সার্চ ইন্ডিয়া। ওকে, মনে করুন আপনি একজন গ্রাফিক ডিজাইনার, আর গ্রাফিক ডিজাইনার হিসেবে আপনি একটা বিজ্ঞাপন ক্রিয়েট করতে চাইছেন এবং আপনার বিজ্ঞাপন তৈরি হয়ে গেছে। তো গুগল বলছে যে অ্যাকচুয়ালি আপনার কিওয়ার্ড 3 ভাবে এখানে সিলেক্ট করা যায়। একটা হচ্ছে ব্রড ম্যাচ, একটা হচ্ছে প্রেস ম্যাচ, আর একটা হচ্ছে এক্সাক্ট ম্যাচ। আমরা এটা জানবো কি করে? যখন আমরা এডিট বাটনে ক্লিক করব, ঠিক আছে, আমরা আরেকবার দেখাই জিনিসটাকে কিভাবে আনলাম। আপনাদের এত কিছু মানে যে ভাববেন যে এটা কিভাবে হলো, কেমন ভাবে হলো, আমাদের তো ক্যাম্পেইন বানানোই শেখাননি, তাহলে এই জিনিসগুলো কেন জানছেন? আজকে আমাদের মেন ক্লাসের সাবজেক্ট হচ্ছে কিওয়ার্ড, অর্থাৎ লোকে যা সার্চ করে, এই সার্চের যে কিওয়ার্ড, তার ম্যাচ টাইপ, অর্থাৎ এরও আবার একটা টাইপ আছে। যখন আমরা গুগল বিজ্ঞাপন চালাবো, তখন আমরা যে কিওয়ার্ডটা সিলেক্ট করব, সেটা কোন ক্যাটাগরির মধ্যে রাখবো? অ্যাকচুয়ালি পারফেক্টলি ব্রডে রাখবো, নাকি প্রেস ম্যাচে রাখবো, নাকি অ্যাকচুয়ালি এক্সাক্ট ম্যাচে রাখবো? তো এই যে কিওয়ার্ডটা, এই কিওয়ার্ড নিয়ে জানার কেন বিষয়ে এত ইনফরমেশন আমাদের জানা দরকার? কেন কি আমরা যদি কিওয়ার্ড চালাই আর আমাদের ভুলবশত যদি কোনো একটা বাজে অ্যাকচুয়ালি ক্লিক চলে আসে, তাহলে আমাদের অ্যাকচুয়ালি অনেক টাকা কেটে নিতে পারে। তাই আমরা কখনো ভুল সিদ্ধান্ত নেব না, কারণ টাকা চলে গেলে এখানে কিন্তু কোনো কাস্টমার কেয়ার বা আমাদের কাছে কল করলে কিন্তু সেই টাকা আপনি আর ফেরত পাবেন না, যে আমার টাকা কেটেছে কেন, আপনি এটা কেন দেখাননি। তাই আমি এই ডিটেলসটা আপনাদের কাছে বলছি, তো কেয়ারফুলি, কেন কি এই জিনিসটা আপনাদের ভালোভাবে বোঝাতে না পারলে আপনাদেরই টাকা নষ্ট হবে, এবং আপনারা খারাপ ভাবেন এবং কষ্ট পাবেন। তাই এটার ডিটেলস বলাটা খুবই ইম্পর্টেন্ট। আর এই ডিটেলস যদি আপনি খুব সুন্দরভাবে বুঝে যান, তাহলে বিজ্ঞাপন চালাতে কোনো অসুবিধা হবে না। তো আসুন গুগলের কাছে আমরা যাই এবং সেই কিওয়ার্ড সম্বন্ধে আমরা 3টে ক্যাটাগরি আমরা জানি। তো এখানে আমরা একটা যখন এডিটে যাব, এই এডিটে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে ব্রড ম্যাচ, ঠিক আছে? তো আমরা একটু জুম করে নেই। জুম করার পর বলছে, গুগল বলছে আপনি ব্রড ম্যাচের মাধ্যমে একটা গুগল অ্যাড অ্যাকাউন্ট চালাতে পারেন। ওকে, তো আমরা এখানে চলে গেলাম ব্রড ম্যাচ। আপনারা দেখতে পাচ্ছেন যে গুগল এখানে কিওয়ার্ড চালানোর জন্য
একটা ম্যাথ টাইপ দিয়ে রেখেছে। ওকে, দেখুন টাইম দিন। ওকে, আমরা সাজিয়ে নিই একটু ব্রড ম্যাথ কিওয়ার্ডটা কি। আজকে আমরা কিওয়ার্ড সম্বন্ধে জানবো, খুবই ইম্পর্ট্যান্ট একটা ক্লাস, সবাই সঙ্গে থাকবেন। আর এখানে আমরা আরেকটা কিওয়ার্ড পাচ্ছি, যখন এটাতে আমরা ক্লিক করছি দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি ব্রড ম্যাথ। ঠিক আছে, এটাকে আমরা কপি করে নিলাম। ঠিক আছে, আমি লিখতে চাই না, কষ্ট বেশি হবে বলে, তাই এখান থেকে কপি পেস্ট করে নিচ্ছি। এরপরে আমরা যাব আরেকটা জিনিস, এটা কিভাবে এলো এটা আপনাদের এখন মাথায় করার ভাবার দরকার নেই যে এটা কিভাবে এসছে, আমরা শুধু কিওয়ার্ড সম্বন্ধে জানছি। তো যারা এসইও বোঝে তারা অনেকেই ভাববে যে কিওয়ার্ড তো আমরা জানতাম শর্ট টেল, মিডল টেল আর হচ্ছে লং টেল। তো এখানে গুগলের ক্ষেত্রে গুগল MATCH ম্যাথ টাইপ কিওয়ার্ড। ওকে, একটু ধৈর্য ধরুন, জিনিসটা আমরা বোঝাচ্ছি, খুব ভালোভাবে বোঝাবো, রিপিট করে করে বোঝাবো। তো কোনো টেনশন নেই, যতক্ষণ আপনাদের পুরো ক্লিয়ার হবে ততক্ষণ এটা চলতেই থাকবে। আমি এটাকে একটু জুম করে দিই, জুম, আর একটু জুম, আর একটু জুম, আর একটু জুম বড় করে। ওকে, ওকে, সো গ্রেট। তো আমরা আরেকবার ছোট্ট করে একটা ইনফরমেশন, আপনাদের সাথে যে জিনিসগুলো দেখানো হলো এবং স্ক্রিন ক্লিয়ার আছে কিনা প্লিজ একবার জানাবেন, কারণ এটাও জেনে নেওয়া খুবই দরকার। প্লিজ একটু জানাবেন স্ক্রিন সাউন্ড ক্লিয়ার আছে। ওকে, আর বুঝতে পারছেন? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, দেখুন প্রথমত হচ্ছে মানুষজন অ্যাকচুয়ালি এসি টেকনিশিয়ান, রিপেয়ার বা বাই অনলাইন টিভি এই ধরনের কথাগুলো গুগলে সার্চ করে, কিন্তু তাদের সার্চ করার পদ্ধতি অনুযায়ী আমাদেরকে সাবধান হতে হবে। কারণ আমাদের মেন টার্গেট মনে করুন এসি টেকনিশিয়ান কথাটা আমরা গুগলকে জানিয়ে দিলাম, যে যখন কেউ গুগলে এসি টেকনিশিয়ান কথাটা লিখবে তখন আমার বিজ্ঞাপনটা শো করবে। ঠিক আছে, আমি বাকি সব জিনিসগুলো নিচে রাখলাম। তো গুগলের কাছে 3 রকমের কিওয়ার্ড সিলেক্ট করার অপশন রয়েছে, একটা হচ্ছে ব্রড ম্যাথ, একটা হচ্ছে প্রেস ম্যাথ, আর একটা হচ্ছে এক্সাক্ট ম্যাথ। ঠিক আছে, তো আমরা 3টে টাইপ, আমি আরেকবার রিপিট করছি, গুগল আপনাকে বিজ্ঞাপন চালানোর সময় এই যে তথ্য আপনি দিচ্ছেন যে এসি টেকনিশিয়ান কথাটা লিখলে তবেই আমার ওয়েবসাইট গুগলে শো করবে বিজ্ঞাপন হিসেবে। ক্লিয়ার? আমি গুগলকে এই তথ্য দিচ্ছি যে এসি টেকনিশিয়ান কথাটা যখন কেউ গুগলে লিখবে তখন আমার বিজ্ঞাপন ঠিক এরকম গুগল সার্চ রেজাল্টে শো হবে। ঠিক আছে, এই তথ্য আমি গুগলকে জানিয়ে দিচ্ছি, কিন্তু সেই সাথে সাথে গুগলকে এটা জানিয়ে দিতে হবে যে এই কিওয়ার্ডটা আসলে কেমন ভাবে রাখতে চান, ব্রড ম্যাথের মাধ্যমে, বেসিস ম্যাথের মাধ্যমে এবং এক্সাক্ট ম্যাথের মাধ্যমে। তাহলে এইবার আমাদেরকে জানতে হবে যে এই ব্রড ম্যাথের ধর্মটা কি, বেস ম্যাথের ধর্মটা কি, আর এক্সাক্ট ম্যাথের ধর্মটা কি, এরা আসলে কিভাবে কাজ করে। যখন আপনি গুগলকে জানিয়ে দেবেন যে আমি ব্রড ম্যাথের মাধ্যমে বিজ্ঞাপনটা শুরু করতে চাই, তাহলে গুগল বলছে যে আমাদের ব্রড ম্যাথের ধর্মটা হচ্ছে ঠিক এই রকম, যে যখন কেউ এসি টেকনিশিয়ান লিখছে কথাটা তখন আমরা অ্যাকচুয়ালি ধরে নিই ড্যাশবোর্ড এসি টেকনিশিয়ান, তখন গুগল এই সার্চ রেজাল্টটাকে এইরকম ভাবে একটা রেজাল্ট তৈরি করে। অর্থাৎ গুগল বলছে যে যখন আপনি 1 মিনিট, ব্রড ম্যাথের ধর্ম মন দিয়ে শুনুন, আমি আবার রিপিট করবো দরকার হলে। ব্রড ম্যাথ যখন আমি সিলেক্ট করছি যে এই কিওয়ার্ডটা আমি অ্যাকচুয়ালি ব্রড ম্যাথের মাধ্যমেই রাখতে চাই, তখন গুগল বলছে যে যদি কোনো ব্যক্তি এই এসি টেকনিশিয়ানের আগে, অর্থাৎ এখানে যদি কিছু ওয়ার্ড বসিয়ে দেয়, আপনি দিয়েছেন এসি টেকনিশিয়ান এবং তার ধর্ম রেখেছেন ব্রড ম্যাথের মধ্যে, অর্থাৎ কিওয়ার্ড ম্যাথ টাইপ ব্রড ম্যাথ, এটা আপনি গুগলকে জানিয়ে দিলেন, তাহলে কোনো একজন ইউজার বেস্ট এসি টেকনিশিয়ান কথাটা লিখতে পারে, অর্থাৎ আমার এর আগে কথাটা বসিয়ে দিল, বেস্ট কথাটা বসিয়ে দিল। ওকে,
তাহলে ইউজার যা করতে পারে, আমি তো গুগলকে জেনে দিলাম, বাট একজন ইউজার তো এইভাবেও লিখতে পারে, এসি টেকনিশিয়ান। খুব ভালোভাবে মন দিয়ে শুনুন, এদিকে ওদিকে তাকাবেন না, তাহলে মিস করে যাবেন। ঠিক আছে, মন দিয়ে। হুম, বুঝতে না পারলে আমি আবার রিপিট করব, কেন আপনাদের এই জায়গাটা বোঝানো খুব ইম্পর্টেন্ট। তো বেস এসি টেকনিশিয়ান এই কথাটা একজন ইউজার লিখতে পারে, এবং যখনই লিখবে গুগল এই বিজ্ঞাপনটা শো করাবে। অর্থাৎ যখন কেউ বেস্ট এসি টেকনিশিয়ান কথাটা গুগলে লিখবে, ফর এক্সাম্পল আমি দিই বেস্ট এসি টেকনিশিয়ান NEWYORK, নিউ ইয়র্ক, তাহলেও আমার সম্ভাবনা আছে আমার বিজ্ঞাপন এখানে শো করবে। ঠিক আছে, এই যে দেখছেন স্পন্সর, অর্থাৎ আমি গুগলকে বলে দিয়েছিলাম শুধু এসি টেকনিশিয়ান, বাট গুগল কি করেছে, বেস কথাটা লিখেছে, তাও গুগল কি করেছে, এই বিজ্ঞাপনটা শো করে দিয়েছে। তাহলে আমাকে বুঝে নিতে হবে যে আমি এই কিওয়ার্ডটা ব্রডে রেখেছিলাম বলেই অ্যাকচুয়ালি এই বিজ্ঞাপনটা আমার শো করেছে, অর্থাৎ আমার ওয়েবসাইটটা শো করেছে। ঠিক আছে, যদি কোনো ইউজার মনে করে যে আমি সামনে কিছু লিখছি না, এসি টেকনিশিয়ান, ঠিক আছে, নিয়ার মি, NEAR, নিয়ার মি, অর্থাৎ এই এসি টেকনিশিয়ান কথাটা সামনে কোনো কিছু না লিখে তার পেছনে লিখেছে, অর্থাৎ তার লাস্টে ওয়ার্ডটা জুড়ে দিয়েছে। 2 নম্বর পদ্ধতি একজন ইউজারের লেখার পদ্ধতি, মন দিয়ে শুনুন। তাহলে আমি সামনে কিছু দিলাম না, ইউজার এটা লিখতেই পারে, এসি টেকনিশিয়ান নিয়ার মি। তাহলে এই কথাটা যখন লিখছে, তখনও গুগল বিজ্ঞাপন আপনার বিজ্ঞাপনটা শো করাচ্ছে। এটা হচ্ছে ব্রডম্যাসের ধর্ম। অর্থাৎ আপনি কি জানলেন, সামনে যদি কেউ কোনো কিছু ওয়ার্ড লেখে, আপনার টার্গেট কিওয়ার্ড ছিল এটা, অর্থাৎ এটা আমি এটা একটু স্টার মার্ক করে দিই। ঠিক আছে, এটা আমি একটু স্টার মার্ক, আপনি আপনি কিন্তু গুগলকে বলে দিয়েছিলেন যে আমার এসি টেকনিশিয়ানটা হচ্ছে বিজ্ঞাপনের জন্য ইউজ করা হবে, কিন্তু যেহেতু আপনি ধর্ম রেখেছেন ব্রড ম্যাস, তাই এইটা শো করবে। ওকে, কিন্তু ব্রড ম্যাস কিভাবে কাজ করে, ব্রড ম্যাস যদি আপনার এই টার্গেট কিওয়ার্ডটা হয়, তাহলে তার আগে যদি কোনো ওয়ার্ড জুড়ে দেয়, অথবা তার পেছনে যদি কোনো ইউজার যদি ওয়ার্ড জুড়ে দেয়, অথবা যদি তার মাঝখানেও কিছু জুড়ে দেয়, ঠিক আছে, ফর লিখতে পারে, এসি ফর টেকনিশিয়ান, কেউ লিখতেই পারে, স্পেলিং ভুল হোক বা তার হেডলাইন ঠিক হোক, এসি ফর টেকনিশিয়ান এই কথাটা যদি লিখে দেয়, তাহলে আমরা কি জানলাম, এসি ফর টেকনিশিয়ান বা এসি ফর সার্ভিস এরকম লিখতে পারে। তাহলে আমরা কি করলাম, মাঝখানে জুড়ে দিতে পারি, সামনে জুড়ে দিতে পারি, পেছনেও জুড়ে দিতে পারি, বাট কন্ডিশন কোনো না কোনো ভাবে হয় এসি নয় টেকনিশিয়ান এই ওয়ার্ডটা থাকলেই আপনার বিজ্ঞাপন শো করবে। ঠিক আছে, এই যে গ্যাপগুলো এর যে কোনো একটা জায়গায় আপনি যদি ফিল আপ করেন, তাহলে আপনার বিজ্ঞাপন শো করবে। ঠিক আছে, এটা আপনারা বুঝতে পেরেছেন, এখানে, এখানে বা এখানে। এইটা হচ্ছে ব্রড ম্যাসের ধর্ম। অর্থাৎ আপনার টার্গেট ছিল এটা, কিন্তু একজন ইউজার সামনেও কিছু লিখতে পারে, মাঝখানেও কিছু জুড়ে দিতে পারে, এবং পেছনে গিয়েও কিছু জুড়ে দিতে পারে, দিয়ে গুগলে এটা সার্চ করতে পারে, এবং সার্চ করার ফলে আপনার বিজ্ঞাপন শো হতে পারে। কারণ এইটা রাখা হয়েছে অ্যাকচুয়ালি ব্রড ম্যাস কিওয়ার্ডের মধ্যে, ম্যাচ টাইপ। এইটুকু যদি আপনার কাছে ক্লিয়ার হয়, তো প্লিজ আপনারা ইয়েস লিখে জানাবেন। আপনাদের সামনে চ্যাট বক্স ওপেন করা হচ্ছে, প্লিজ প্লিজ আপনাদের সামনে চ্যাট বক্স ওপেন করা হচ্ছে। ওকে, সো গ্রেট, এখানে আপনারা সবাই ইয়েস লিখেছেন, থ্যাংক ইউ। তো আমরা এখানে এসি টেকনিশিয়ানের ব্যাপারটা বুঝলাম, যে একজন গুগল বিজ্ঞাপন যখন কোনো কিওয়ার্ড টার্গেট সেট করে দিচ্ছে, তার আগে, তার মাঝখানে এবং তার শেষে যখনই কোনো না কোনো ওয়ার্ড ঘুরিয়ে ফিরিয়ে ইউজ করবে, তখনও পর্যন্ত আমাদের গুগল বিজ্ঞাপন শো হতে পারে। আপনি খুবই ভদ্রলোক, আপনি এমন চান না যে কেউ অ্যাকচুয়ালি মাঝখানে কথাটা জুড়ে দিক। আপনি চান যেটুকু নির্দেশ দেওয়া হয়েছে সেইটুকু লিখলেই যেন আমার বিজ্ঞাপন শো করে। ঠিক আছে, তাহলে আমরা পেজ ম্যাচটার পরে যাব, তাহলে আমরা আসবো আগে, তারপরে আসছে আমরা এক্সাক্ট ম্যাচ। আমরা মিডিল যে জিনিসটা আছে এটা আমি বোঝাচ্ছি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আপনি খুবই ভদ্রলোক, এবং আপনি চান না 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 আমি এসব বিষয় শুনবো না, আমি এসি টেকনিশিয়ান কথাটা গুগলকে বলে দিয়েছি, শুধুমাত্র এসি টেকনিশিয়ান কথাটা যখনই লিখবে, তখন আমার গুগল বিজ্ঞাপনে আমার বিজ্ঞাপনটা শো হবে। এরপরে আগে বা পেছনে যদি কোনো ওয়ার্ড লিখেছে,
তাহলে আমার বিজ্ঞাপন যেন একদম শো না করে। গুগলকে বলে দিলেন, কান খুলে শুনে রাখুন গুগল বাবু, আমি এসি টেকনিশিয়ান আপনাকে জানিয়ে দিয়েছি, এই এসি টেকনিশিয়ান কথাটা যখন কেউ লিখবে তখন আমার বিজ্ঞাপন শো হবে। এর আগে পেছনে মাঝখানে যখনই কোনো কিছু লিখবে আমার বিজ্ঞাপন যেন শো না হয়, এটা আপনাকে বলে দিলাম। ঠিক আছে? তখন কি হবে, আমরা এই কিওয়ার্ডটাকে নিয়ে আসবো এক্সাক্ট ম্যাথের মধ্যে। অর্থাৎ আমি যতটুকু গুগলকে নির্দেশ দিয়েছি ততটুকুই অ্যাকচুয়ালি এক্সাক্ট ম্যাথের মধ্যে আসতে হবে। অর্থাৎ আপনি গুগলকে জানিয়ে দিলেন যে এসি টেকনিশিয়ান ওয়ার্ডটা তখনই আমি নির্দেশ দিয়ে দিয়েছি, তাহলে আমার শুধুমাত্র এসি টেকনিশিয়ান কথাটা লিখলেই আমার বিজ্ঞাপন শো হবে। এটা হচ্ছে এক্সাক্ট ম্যাথের মধ্যে। তাহলে আমরা কিভাবে সিলেক্ট করি এক্সাক্ট ম্যাথ? আসুন আমরা এটা ছোট্ট করে জেনে নিই। ঠিক সিম্পল, আমাদের এই এসি টেকনিশিয়ান কথাটা অ্যাকচুয়ালি এখানে সিলেক্ট করা ছিল ব্রড। ঠিক আছে, আমরা এখন জানি যে গুগল এক্সাক্ট ম্যাথে চলবে। ব্রড হলে কি হয়, এই যে একটা ভালো করে এই পরিবর্তনটা একটু ভালো করে দেখুন। যখন আমরা এসি টেকনিশিয়ান কথাটা আমরা জানিয়ে দিয়েছি যে এই ওয়ার্ডটা, যখন আমি গুগলকে জানিয়ে দিচ্ছি এই ওয়ার্ডটা লিখলেই তবে বিজ্ঞাপন শো করবে, কিন্তু এটা এখন আছে ব্রড ম্যাথ, অর্থাৎ এর আগে পেছনে মাঝখানে যাই লিখুক না কেন আমার বিজ্ঞাপন শো হতে পারে। কিন্তু আপনি গুগলকে জানিয়ে দিলেন, না 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 আমি ওসব বিষয় শুনবো না, আমি যেটুকু আপনাকে বলেছি সেইটুকু আপনি আমার বিজ্ঞাপনের জন্য দেখাবেন, অর্থাৎ এসি টেকনিশিয়ান কথাটা লিখলে তবেই আমার বিজ্ঞাপন দেখাবেন, এর বাইরে কিন্তু আমি শুনবো না। তাহলে কি হবে, এসি টেকনিশিয়ান কথাটা আপনি দিলেন আর দেখুন ডিজাইনটা একটু চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ এর লেখার যে পদ্ধতিটা সামনে আর পেছনে একটা ব্র্যাকেট চলে এসেছে, অর্থাৎ এইটুকু, এর ভিতরে কিছু ঢোকানো যাবে না, এর বাইরেও কিছু না, এর ভিতরেও না, কিছু না, একদম ব্র্যাকেট, পুরো এরিয়া কভার করে দিয়েছে। কিন্তু দেখুন এখানে এটা ব্রড আছে, এই ডিজাইনটা দেখছেন এটা ব্রড আছে, এখানে দেখুন কোনো কমা দাড়ি বা ব্র্যাকেট কিচ্ছু নেই। কিন্তু যদি আমরা এই কিওয়ার্ডটাকে যদি প্রেসেস ম্যাচ লিখি তাহলে এর ডিজাইনটা আবার একটু চলে যাবে। দেখুন কি হয়েছে, তফাৎটা একটু বুঝুন, ভালো করে দেখুন, এখানে একটা দুটো কমা দেওয়া আছে, দেখতে পাচ্ছেন, সামনে একটা কমা পেছনে একটা কমা, তার মানে এই দুটো ফিক্স থাকবে, এর আগে পরে যা লাগাবেন গুগল বিজ্ঞাপন শো করবে। আর ব্রড ম্যাচ মানে হচ্ছে আপনি খোলা, এর ভিতরে আপনি যা খুশি এডিট করে বসিয়ে চালিয়ে নিতে পারেন। ওকে, তো এক্সাক্ট ম্যাথস আপনাদের কাছে ক্লিয়ার হলো কিনা প্লিজ আপনারা এস নো এর মাধ্যমে জানাবেন। আমি আবার রিপিট করছি, আপনি ভদ্রলোক, আপনি এসি টেকনিশিয়ান কথাটা গুগলকে বলে দিয়েছেন যে আমি এসি টেকনিশিয়ান, এবং এই এসি টেকনিশিয়ানটা আপনাকে টার্গেট দিয়েছি, যখনই গুগলে কেউ এসি টেকনিশিয়ান কথাটা লিখবে শুধুমাত্র তখনই আমার গুগল বিজ্ঞাপন শো করবে। এর আগে বেস লাগাক, ব্যাড লাগাক, গুড লাগাক, এসব কিচ্ছু ট্রাই করবে তো আমার বিজ্ঞাপন যেন শো না করে গুগলে। এটা আপনি কিসের মাধ্যমে জানিয়ে দিলেন, এক্সাক্ট ম্যাথসের মাধ্যমে, রাইট? গুগলে তখন আপনি জানিয়ে দিলেন এক্সাক্ট, যেটা আমরা পরিবর্তনটা করেছি এখানে। এই যে এই বাটনটা ক্লিক করার পর এখানে এখানে তিনটে টাইপ আছে, এবার এইগুলো কিভাবে সেট আপ করতে হয় সেটা আমরা স্টেপ বাই স্টেপ জানবো, বাট কিওয়ার্ডকে কিভাবে মনিটরিং করা যায়, কিভাবে অ্যাকচুয়ালি ট্রিগার করা যায়, ট্রিগার মানে আমি কোথায় গিয়ে শুট করব, কিভাবে চালাবো তার ট্রিগার এখানে থাকে। তো আপনি গুগলকে জানিয়ে দিলেন যে শুধুমাত্র এসি টেকনিশিয়ান কথাটা লিখবে এবং এটা এক্সাক্ট ম্যাক্সের মধ্যে রাখতে হবে, তাহলে আপনার অ্যাড শুধুমাত্র এসি টেকনিশিয়ান কথাটা লিখলেই তবেই আপনার বিজ্ঞাপন এখানে শো হবে। ঠিক আছে, তো এইটুকু যদি আপনাদের কাছে ক্লিয়ার থাকে তো প্লিজ আপনারা জানাবেন কিসের জন্য এক্সাক্ট ম্যাথস। এক্সাক্ট ম্যাথস এর আগে কিন্তু কেউ যদি লেখে, ধরুন এটা দেওয়ার পর এখানে যদি লেখে এবিসিডি, ঠিক আছে, পেছনে সামনেও যদি কেউ কিছু লেখে জুড়ে দেয়, আপনি এক্সাক্ট ম্যাথস সিলেক্ট করার পর আর মাঝখানেও যদি কিছু যদি দেয়, তাহলে আমি এখানে এক্সাম্পল বলবো অ্যাড চলবে না, অ্যাড দেখাবে না, কারণ গুগলকে আপনি বলে দিয়েছেন অনলি ফর এসি টেকনিশিয়ান হতে হবে, এর আগে পরে এসব হিজিবিজি, এর পরে এসব হিজিবিজি চলবে না, এসব গুগল নেবে না, অনলি এসি টেকনিশিয়ান হতে হবে। ঠিক আছে, এইটুকু ক্লিয়ার? তাহলে আমাদের এক্সাক্ট ম্যাক্সের রুলস হচ্ছে আমি যে লেখাটা গুগলকে জানিয়ে দেবো যে এই এসি টেকনিশিয়ান কথাটা লিখলে তবে আমার গুগল বিজ্ঞাপনে শুধুমাত্র এসি টেকনিশিয়ানের জন্য বিজ্ঞাপনটা শো করবে। এইটুকু আপনাদের কাছে ক্লিয়ার কিনা জানাবেন। আমি দুবার তিনবার রিপিট করলাম, সো প্লিজ একবার আপনারা এস এর মাধ্যমে জানান এক্সাক্ট ম্যাচটা বুঝতে পেরেছেন কিনা। প্লিজ আপনাদের সামনে ওপেন আছে। তো গ্রেট, থ্যাংক ইউ। আপনারা এই যে
এই যে হেল্প করেন না, এই যে ছোট ছোট মেসেজ করে, সত্যি খুব দারুণ লাগে। তো ব্রড ম্যাথ, এসি টেকনিশিয়ান এবং প্রেস ম্যাথ, এটা আমরা বাকি রেখেছিলাম। আর এসি টেকনিশিয়ান যেটা এক্সাক্ট ম্যাথ, এইটা আমরা ক্লিয়ার করে নিয়েছি। অর্থাৎ এসির আগে পরে মিডলে পেছনে যেখানে খুশি যা লাগাবে, কন্ডিশন যদি কোনো রকম মিলে যায়, এসি আর টেকনিশিয়ান এই জিনিসটা যদি থেকে যায়, তাহলে আমরা শো করবো। আর এক্সাক্ট মানে আপনি কোনো শর্ত মানলেন না, যেটা বলেছেন সেটা পুরো একদম পাই টু পাই মেনে তাকে চলতে হবে। এর আগে পেছনে কিছু দিলে চলবে না। এটা আমি বারবার রিপিট করছি, 3 বার 4 বার 5 বার, এবং এটা ক্লাস চলাকালীন আরো বেশি রিপিট করব। এর কারণ হচ্ছে এটাই যে যারা বিগিনার বা যারা অলরেডি মার্কেটে কাজ করে, তারা কিন্তু এই কিওয়ার্ডে গিয়েই কিন্তু টাকা নষ্ট করে ফেলে। এই টার্গেটটা সবার আগে বুঝতে হবে। অনেক এমন এজেন্সি আছে যারা এই সিস্টেমটাকে ঠিক ভালোভাবে বুঝে উঠতে পারে না, যে আমি ব্রডে ম্যাচে রাখবো কিওয়ার্ডটা নাকি প্রেসেস ম্যাচে এবং এক্সাক্ট ম্যাচে। আমি আরো ক্লিয়ার করব, আরো সুন্দর সুন্দর জিনিস জানার আছে। তো প্লিজ আপনারা সঙ্গে থাকবেন, কেউ বেরোবেন না। আর হ্যাঁ, আরেকটা জিনিস প্লিজ, আপনাদের যেহেতু খাতা কলম নিয়ে বসা হয়েছিল, তো আপনারা একবার নোট করে নিতে পারেন। এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা আমাদের বিজ্ঞাপনে টাকা বাঁচাতে হেল্প করবে এবং খুব বেটার রেজাল্ট বানাতে সাহায্য করবে। তো আপনাদের নোট নেওয়ার ব্যাপার আছে, যদি আপনারা যদি খাতা কলম নিয়ে রেডি থাকেন, ঠিক আছে। আর যারা রেডি নেই, স্ক্রিনশট নিতে পারেন, মোবাইলের মাধ্যমে দেখছেন যারা, একটা স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারেন। সেটা হচ্ছে এরকম: গুগল ম্যাপস টাইপ কিওয়ার্ড কত রকমের হয়? 3 রকমের হয় বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে। আমি 2024 সালের কথা বলছি। এর আগে মডিফাই ব্রড ম্যাপস ছিল, আরো অনেক কিছু ছিল, ওগুলো বাদ। কেন, গুগল অনেক বেশি উন্নত করে ফেলেছে গুগল বিজ্ঞাপনের মাধ্যমে। তো আমরা 3 ধরনের ম্যাচ টাইপ কিওয়ার্ড পাচ্ছি, সেটা হচ্ছে ব্রড, প্রেসিস ম্যাচ আর এক্সাক্ট ম্যাচ। তো প্লিজ আপনারা নোট করে দিন, আমি কয়েক সেকেন্ড টাইম নেবো জাস্ট লেখার জন্য, ঠিক আছে? প্লিজ নোট করুন, আমি টাইম দিতে চাই, আপনারা মন দিয়ে শিখুন। আচ্ছা, কটা নাগাদ আসতে পারে, মানে কটার দিকে? আচ্ছা, আমি অ্যাকচুয়ালি যাই না, অ্যাকচুয়ালি গাড়ি যায়, ওই গাড়ি থেকে। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, আমি চেষ্টা করব। হ্যাঁ, ওকে ওকে। ওকে, সো গ্রেট, আশা করছি আপনারা লিখে ফেলেছেন। এবার আমরা আসবো প্রেসিস ম্যাচ। কি জিনিস আছে? ওই যে এসি টেকনিশিয়ান বা এসি রিপেয়ার, পিআইআর, এসি রিপেয়ার, এই ওয়ার্ডটার ধর্ম হচ্ছে, যখন আমরা এরকম কমা দিয়ে দিই, যেহেতু এসির এটা ধর্ম, আর এক্সাক্ট ম্যাচের ধর্ম হচ্ছে এটা, যেটা আমরা জানি সেটা ব্র্যাকেট দিয়ে মেনশন করা যায়, ঠিক আছে। এইবার হচ্ছে কি হচ্ছে, ও আচ্ছা, ভেরি ব্যাড। হ্যাঁ, ভালো করে বুঝুন। তাহলে আমাদের ব্রড আর এক্সাক্ট ক্লিয়ার। প্রেস প্রেস ম্যাচ কিভাবে কাজ করে? যখন গুগলকে জানিয়ে দেন আপনি যে এটা প্রেস ম্যাচের মধ্যে রাখছি, অর্থাৎ এর পেছনে কিছু লেখা যাবে, এর সামনে কিছু লেখা যাবে। অর্থাৎ কেউ বেস্ট কথাটা লিখতে পারে, আর আপনার মেন কন্ডিশন ছিল এসি রিপেয়ার, এটা মাঝখানে আছে, এটার কোনো পরিবর্তন করা যাবে না, কারণ এটা কমা দিয়ে আছে। যে এই কমাটা উল্লেখ করার মানে হচ্ছে এইটুকু ফিক্স, এইটুকু আপনি হাতুড়ি এটা ওটা দিয়ে যদি ভাঙার চেষ্টা করেন না, ওটাকে কিন্তু পরিবর্তন করা যাবে না, ওটা ফিক্স, ওটা থাকবে। চাইলে আপনি আগে অথবা পেছনে কিছু দিতে পারেন। ফর এক্সাম্পল, এসি টেকনিশিয়ানও আপনি দিতে পারেন। তাহলে কি হবে? আপনার বিজ্ঞাপন গুগলে শো করবে। অর্থাৎ হতেই পারে বেস্ট এসি টেকনিশিয়ান, বেস্ট এসি রিপেয়ার টেকনিশিয়ান, এই ওয়ার্ডটা যখনই কেউ লিখবে আপনার বিজ্ঞাপন শো করবে। কিন্তু কেউ যদি এইরকম লেখে, ফর এক্সাম্পল এর মাঝখানে যদি কোনো একটা ওয়ার্ড জুড়ে দেয়, দিয়ে যদি লেখে এসি টেকনিশিয়ান রিপেয়ার বা এসি রিপেয়ার টেকনিশিয়ান, কথাটাও যদি লেখে, তাহলে কিন্তু শো করবে না। এর মাঝখানে যদি কেউ কোনো কিছু লেখে, তাহলে কিন্তু শো করবে না। এসি সার্ভিস বা এসি রিপেয়ার কথাটা শুধু অনলি এসি রিপেয়ার কথাটা থাকবে। তার আগে এবং পরে যদি কোনো কন্ডিশন জুড়ে দেয়, তাহলে আপনার বিজ্ঞাপন শো করবে। প্রেস ম্যাচের ধর্ম হচ্ছে এটা। অর্থাৎ
আপনি গুগলকে জানিয়ে দিলেন আমার কিওয়ার্ড হচ্ছে এসি রিপেয়ার এবং তার মাঝখানে যদি কোনো ওয়ার্ড জুড়ে দেয় তাহলে দেখাচ্ছে ফর এক্সাম্পল এখানে একটা গ্যাপ, তো এখানে আপনি কি লিখলেন ফর, তাহলে এই কথাটা যদি সে রাখে তাহলে কিন্তু গুগল বিজ্ঞাপন আপনার শো করাবে না, রাইট? শো করাবে না, শুধু আগে এবং পরে যদি কোনো ওয়ার্ড জুড়ে দেয় তাহলে শুধুমাত্র আপনার বিজ্ঞাপন শো করবে প্রেস ম্যাচের ক্ষেত্রে। বোঝা গেল? এর মাঝখানে যদি কেউ কিছু হ্যাঁ কাকা, অ্যাড করার চেষ্টা করে খবর বিজ্ঞাপন আছে। শো করবে না, কিন্তু যদি সামনে কিছু জুড়ে দেয় আর পেছনে কিছু যদি জুড়ে দেয় তাহলে কিন্তু শো করবে। যেমন এখানে হতে পারে বেস এসি রিপেয়ার নিয়ার মি, এই কথাটাও জুড়ে দিতে পারে, তাহলে কিন্তু আপনার গুগল বিজ্ঞাপন শো করবে, বাট এই জিনিসটাকে কেউ আমাদের ভাঙতে পারবে না। বাড়ির মানে যেটা আমরা আমাদের ব্রড তো ম্যাচের মানে ক্ষেত্রে খুবই একটা শিখেছি সিলেক্টেড দোতলা। যে এর তো মাঝখানে যদি পাশে কিছু যে জুড়ে ওই দেয় দোতলা সিলেক্টেড তাহলেও দোতলা শো ওগুলো করবে, সিলেক্ট করেছে। ওটা কত ঠিক তিন আছে? তিন তলা না চার তলা? এখানেও যদি আমাদের কিছু জুড়ে দেয় ওই যে তাহলেও শো একেবারে করবে, আর হাউস বিল্ডিং এখানেও দোতলা। যদি কিছু ওখানে ঢিলবার পরে জুড়ে দেয় পরে টিনের চাল তাহলেও করে। কিন্তু শো তো করবে। এটা মাকে ব্রড তো ম্যাচের ভয় ক্ষেত্রে পাবার কিন্তু তো হচ্ছে, দিতে দিতে অর্থাৎ তাদের এর আগে কাউন্সিলিং পরে সমস্ত মাঝখানে পরিস্থিতি কিছু নেমেছিল। যদি জুড়ে দেওয়ার ওই চেষ্টা করে সমস্যাটা গিয়ে তাহলে সেটা শো কারণ করে কি ব্রড আপনি ম্যাচের তো ক্ষেত্রে। জানেন অসীম তাহলে এই ডাক্তার তো তিনটে উনি কিওয়ার্ডের তো ধর্ম হিসেবে আপনাদের কাছে আমি তুলে ধরলাম। তো আপনাদের সবটা কি কাছে হয়েছে? ক্লিয়ার হয়েছে তো কিনা একটা আবার প্লিজ বলছে যে এস নো এর এখানে কি মাধ্যমে লাভ নাই? জানাবেন। এই জায়গায় লাগাইস প্লিজ, না, উনি এই জায়গায় থাকতেছে। আপনাদের সামনে এই বলে এসএমএস বক্স খোলা কেটে আছে। গেছে, শীতের তো হালাত খারাপ স্বাভাবিক। গ্রেট, থ্যাংক ইউ নিশ্চয় সো একটা মাচ, আগুন লাগিয়ে দেয়, এরা কি করবে? থ্যাংক ইউ। এইবার আমার সাথে তো আপনাদের সাথে একটু কিছু বলার আছে। কয়েকদিন তো এই এইবার ব্যাপারটা হচ্ছে যে উন্মাদ আমরা যারা কখন যারা আছে সিদ্ধান্ত নেব এদের আমার এই সমস্যা সমস্ত হচ্ছে। বিষয়। একটু একটা শান্ত নতুন থাকেন, অ্যাড কাজ অ্যাকাউন্টের করেন, মাধ্যমে ওদেরও সমস্যা। যখন আমি নতুন শুরু করছি তখন, আর এই জিনিসগুলো করলে আমার কি উপকার হবে? আমি হতেই পারে এই প্রেস ম্যাচ এক্সাক্ট ম্যাক্স নেওয়ার আসল উদ্দেশ্যটা কি সবই তো বুঝলাম। হ্যাঁ, যদি আমার টার্গেট থাকে যে এটা গুগলকে বলে দিচ্ছি, এক মিনিট, কোনটা? ওই যে কি জানি কি জানি? ওই যখন হারুকিয়ার আমি দোকানের গুগলকে পাশের বলে যে দিচ্ছি দোকানটা? যে এক্সাক্ট ম্যাচে আমার এই বিজ্ঞাপনটা থাকলে তবে আমার বিজ্ঞাপন দেখাবেন, তাহলে হ্যাঁ, আমি কেন এই দুটো নিয়ে এত ঝামেলায় এত জ্ঞান অর্জন করতে যাব? তাই তো? যখন এখানে আমার গুগল সেই সুবিধা দিচ্ছে, বাট এখানে সব থেকে বেশি যেটা একজন মার্কেটার করে একটা নতুন বিজনেসের ক্ষেত্রে ডাটা বুঝে নেওয়ার চেষ্টা করে কিসের মাধ্যমে? ব্রড ম্যাচের ক্ষেত্রে। যখন সে নতুন কোনো বিজ্ঞাপন চালায় একটা নতুন ওয়েবসাইটের জন্য, তখন ব্রড ম্যাচের মাধ্যমে নতুন নতুন কিওয়ার্ড আর তথ্য তার ওয়েবসাইটে এসে তার নতুন সম্ভাবনাময় বিজনেসগুলো দেওয়ার চেষ্টা করে। যেমন আপনি এসি রিপেয়ার কথাটা দিয়েছেন, বাড়িতে তার মানে এই নয় যে আচ্ছা এসি রিপেয়ার টেকনিশিয়ান কথাটা যখন কেউ লিখবে বা এসি রিপেয়ার সার্ভিস কথাটা লিখবে তখনও আচ্ছা কিন্তু আপনার বিজ্ঞাপনে কিন্তু শো হলে আপনার কোন বিজনেস আসবে। ওই কারণ এসি রিপেয়ারের মাধ্যমে আপনার বিজনেস আসতে পারে, এসি রিপেয়ার সার্ভিসেস এর মাধ্যমেও কিন্তু আপনার বিজ্ঞাপন আসতে পারে। ঠিক সেই রকম যদি আপনি ব্রড ম্যাচের ক্ষেত্রে দেন তাহলে আপনার কি হবে, বেস্ট এসি রিপেয়ার সার্ভিস কথাটাও যদি আপনি লেখেন তাহলে সেম একটা টার্গেটের মধ্যেও কিন্তু এই ধরনের কিওয়ার্ডের মাধ্যমে ক্লিক করে কিন্তু আপনার বিজনেস আসার সম্ভাবনা থাকে। অর্থাৎ ব্রড ম্যাচের মাধ্যমে আপনি আপনার গুগল ড্যাশবোর্ডের মাধ্যমে নতুন নতুন কিওয়ার্ডের সম্ভাবনা খুঁজে পাবেন যে লোক আমার ওয়েবসাইটে কি কি বিষয়ের উপর ইনকোয়ারি করতে পারে তার একটা তথ্য আপনার কাছে গুগল দিয়ে দেবে এবং সেক্ষেত্রে টাকাও পাঠাতে পারে। তাদেরকে নামের ঠিক আছে? মধ্যে এই নম্বর তথ্য দিয়েছে, নিয়ে আপনি যখন অ্যানালাইজ অ্যাক্সেস করবেন, করে দিয়েছে, বলেছে বিষয়টাকে এর একটা নামও তো পুরো ভালো, ডাটা ডাউনলোড তাহলে করার পর সেটাই বোঝার ভাবছি চেষ্টা তুমি করবেন ভুগবে যে এই শুধুই কিওয়ার্ডগুলো আমার টাকা বেশি খেয়েছে, সেগুলো আপনি এখন তো একটা ব্লক লিস্টের স্বাস্থ্যগত মাধ্যমে চোখে ফেলে দিতে পড়া পারেন থেকে কারণ ডাক্তার এবং বলছে আপনার দুখানা মধ্যে পারেন বড় বড় যে অসুখ এই যেটা তাদের কিওয়ার্ডগুলোর মাধ্যমে আমার ভালো বিজনেস আপনি তৈরি দিয়ে হচ্ছে, পরিষ্কার করে তখন দিবেন। আপনি এই নতুন নতুন কিওয়ার্ডগুলো আপনার কিওয়ার্ড লিস্টে রাখতে পারেন। আগুন ঠিক আছে? আগুন আগুন এই আগুন হচ্ছে আমাদের দাও ক্লাস। দাও আর এই ক্লাসের মাধ্যমে আমরা ব্রড দাও ম্যাথ, না প্রেসেস কাকা ম্যাথ ওই আর এক্সাক্ট মুহূর্তের ম্যাথ মধ্যে সম্বন্ধে তারা সব ওই জানলাম। যেমন ঠিক হচ্ছে আছে? আপনার তরুণ এরপরে চিনি আছে না আমরা ওষুধটা আরো ওই সুবিধা কি আমরা পেতে কম পারি ব্রড চিনি ম্যাথের আর ক্ষেত্রে? খা তরুণ কম যখন আমরা কোন নতুন হ্যাঁ নতুন কোনটা দেওয়া সম্ভাবনা নিতে থাকে এখন তোমার কিওয়ার্ডগুলোকে বের কি করে করবে নেওয়ার, সেই সাথে সাথে এখন কি একজন করবে ইউজার যখন নতুন আসে মার্কেটে, যে আমি তো সবে নতুন গুগল ভাড়াটাকেও তো বিজ্ঞাপন শুরু পড়াবে আপনি করেছি, কি আমার বুঝতে ওয়েবসাইটটা পারছেন একদম নতুন এবং গুগলে আমি নতুন ভাড়া বিজ্ঞাপন একটু চালাচ্ছি, পড়াবে তো আমি এটা মার্কেটটাকে বুঝে ভালোটাই নিতে পড়াবে চাই একদম এবং একটা নাম কম লিখবে প্রাইজে গুগল বিজ্ঞাপন চালাতে চাই। তখন হ্যাঁ যারা নতুন পড়াবে মার্কেটার হয় এবং করবে নতুন ওয়েবসাইট যে কোনো বিজ্ঞাপনের মাধ্যমে প্রকার চালায়, প্রকাশ কারণ তখন আপনাকে নতুন তো এটা নতুন তথ্য করতে হচ্ছে কম এটা দামে,
খুঁজে নিয়ে আসার জন্য ব্রড ম্যাচ আর কিওয়ার্ডে হ্যাঁ, রাখে। যখন তার কাছে অনেক সম্ভাবনা, অনেক ডিটেলস হ্যাঁ, হ্যাঁ। বিজ্ঞাপনের যাই হোক, চালানোর পর তথ্য সাবধানে থাকবেন। চলে আশা আসে, করি সাধারণ তখন সে লাভ বুঝে যায় হবে না। যে যারা এই স্টার্ট করবে আননেসেসারিলি বসে কিওয়ার্ড আছে, গুলো আমার তাদের বিজনেসের ভয় ক্ষতি বেশি। করছে, এগুলো আমি আপনি রাখবো তার না। এই সমস্ত আর তথ্য এই বুঝবেন। ধরনের কিওয়ার্ড গুলো আসলে আমার বিজ্ঞাপনের জন্য আপনি তো ভালো, একটা মানে হেলদি, কথিত কথিত এই মানে সমস্ত ভালো কাজ করছে, এইভাবে সামনে। এবং এতে আমার অনেক বেশি ক্লিক আসছে। তখন আমরা কি করতে পারি, এটাকে আবার তুলে নিয়ে গিয়ে আমরা পুরো এক্সাক্ট, মনে করেন আপনার এই কিওয়ার্ডটা খুব ভালো পারফরমেন্স করছে, খুব ভালো ক্লিক আসছে, তখন আপনি এই দুটো এর মাধ্যমে না রেখে তারপরে যখন আপনার কাছে ডাটা চলে আসবে যে এসি রিপেয়ার সার্ভিসে তো প্রচুর ক্লিক আসছে, তার মানে আমি এটা দিয়ে ভালো বিজনেস করতে পারি, তাহলে আমি গুগলকে জানিয়ে দেবো এটাকে এক্সাক্ট ম্যাচের মধ্যে রাখবো। অর্থাৎ এইটাকে এক্সাক্ট ম্যাচের মধ্যে যখন রাখবো এবং এটাতে যখন আমার বিজনেস আসার সম্ভাবনা অনেক বেশি বাড়বে, তখন কিন্তু আমরা এক্সাক্ট ম্যাচে যাবো। কেন কি আমরা বুঝতে পেরে গেছি যে এই কিওয়ার্ড দিয়ে আমাদের অনেক ব্যবসা আসছে, অনেক ক্লিক আসছে। এবার সব মনে হয় পালিয়ে তফাৎ টাকা দেওয়ার ব্যাপারে এখানে একটু কম পয়সা লাগে শুরুতে, যেহেতু আগে পরে পেছনে অনেক কিছু লিখে সম্ভাবনা আছে আপনার ওয়েবসাইটে ক্লিক করার, তাই গুগল এই ধরনের কিওয়ার্ডকে একটু কম প্রাইস নেয় এবং আপনি সেটা করতে পারেন, কিন্তু এর সাথে সাথে দু একটা ক্লিকের মাধ্যমে কিন্তু আপনার পয়সা নষ্ট হতে পারে, বাট ঘাবড়াবেন না, এটা আপনার করা উচিত এছাড়া এটা নতুন বিজ্ঞাপন চালানোর জন্য। এবার আপনি যদি মনে করেন যে না টাকা নষ্ট করবো না, একদম যাব না, একদম শুরুতে যাব, তাহলে আপনার অনেক স্ট্রং ওয়েবসাইট হতে হবে, অনেক ইন্টেলিজেন্ট হতে হবে, এবং আপনি যদি এক্সপেরিয়েন্স লোক হন, মানে মনে করেন আপনি দেখাচ্ছে ১ বছর বা ১.৫ বছর ধরে গুগল বিজ্ঞাপন চালিয়েছেন কোনো ক্লায়েন্টের জন্য, এবং আপনি সেম সিমিলার বিজনেসের জন্য চালিয়েছেন, আপনি জানেন যে এই কিওয়ার্ডের মাধ্যমে অ্যাকচুয়ালি গুগল অ্যাডস এর মাধ্যমে বিজনেস আসার সম্ভাবনা আছে, তাহলে আপনি আরেকটা নতুন কাস্টমার পেলেন যাকে আপনি গুগল বিজ্ঞাপন পরিষেবা দেবেন বলে অ্যাজ ফার ফ্রিল্যান্সার হিসেবে, তখন আপনি ডাইরেক্টলি এক্সাক্ট মেসেজ যেতে পারেন, কিন্তু বুদ্ধিমত্তার সাথে আপনাকে এটাও জানতে হবে যে এর প্রাইস মার্কেটে কত করে চলছে, তখন তো আপনি জেনেই যাবেন, যেহেতু অন্য ক্লায়েন্টের আপনি বিজ্ঞাপন চালিয়ে আপনি সেই বিষয়টা বুঝে নিয়েছেন, রাইট? আপনার পুরনো ডাটা আপনাকে এখানে কিন্তু হেল্প করবে। বাট আপনি একদম একটা নতুন বিজনেস পেলেন, তখন সেক্ষেত্রে আপনাকে বুঝে নিতে হবে মার্কেট যে এই প্রাইজে এই বিজ্ঞাপনটা চলছে কিনা। তো আমরা আগেই বলেছিলাম যে যখনই আমরা কিওয়ার্ড প্রাইজে কি প্ল্যানিং টুলে যাচ্ছি, আবার তো দেখাচ্ছি, আপনারা হয়তো ভাববেন যে কিভাবে এটাই আর কি। গুগল কিওয়ার্ড তো প্ল্যানার টুলে যাব। আপনাকে বলছিল আমরা কিওয়ার্ড যে প্ল্যানারে গেলাম, ঠাকুরের যাওয়ার পর জিনিসে মানে এইভাবে প্ল্যানিং, অপমানও না। প্ল্যানিং যাওয়ার পর আমরা এখানে এবং এই যে আপনি কিওয়ার্ড যারা প্ল্যানার খুব টুল পাচ্ছি, অপমান পাওয়ার পর সেই আবার ডিসকভারি নিউ হচ্ছে কিওয়ার্ড, মানে একটা করে না বাল্ব, যে আমরা যে ১ কিওয়ার্ডটা বছর রাখতে ধরে চাইছি পড়াশোনা না সেই কিওয়ার্ডের প্রাইসটা কত যথেষ্ট। সেটা আমরা আবার জানতে চাই, আর পিআইআর কিছু করে এসি রিপেয়ার একটা এন্টার কিবোর্ডে মারার পর গেট রেজাল্ট, রেজাল্ট যাওয়ার পর গুগল আমাকে জানাবে যে এই কিওয়ার্ডটা মাসে কত করে সার্চ হতে পারে, এই ১০,০০০ থেকে মানুষের খেপি ১,০০,০০০। দিয়ে অর্থাৎ এই কিওয়ার্ডে যদি আপনি খুব হ্যাঁ, হ্যাঁ। ভালো পারফরমেন্স করতে পারেন, তাহলে আপনার প্রত্যেক মাসে ১০,০০০ ক্লিক আসতে পারে। ১০,০০০ ক্লিক থেকে এবার আপনার বুদ্ধিমত্তার পরিচয় যদি আপনি ভালো দিতে পারেন, তাহলে এবার ঠিক আছে কতগুলো একটা কাস্টমার কথা নিয়ে আসবেন, বলবো সেটা আচ্ছা আপনার রাখছি। বিজ্ঞাপন ল্যান্ডিং পেজ অর্থাৎ ওয়েবসাইট যেটা বানিয়েছেন সুন্দর করে, সেটার উপর অনেক কিছু আরো জিনিস আছে, সেগুলো ডিপেন্ড করে কিন্তু আপনার বিজনেস তৈরি হবে। এইবার হচ্ছে ১ম শুরু যখন আপনি করবেন, তখন আপনি কত টাকা রাখতে পারেন? ৳৮ দিয়ে শুরু করতে পারেন, ৳৯ দিয়ে। এইবার আমি বলেছিলাম যে ব্রড ম্যাচে আপনি কম রেটে করতে পারেন, তো শুরু আপনি ৳৮ দিয়ে করতে পারেন। যদি আপনি মনে করেন না, না এটা চালানোর আমার অভিজ্ঞতা আছে, তো আমি ৳৮ থেকে ৳৬৮ ৳৬১ র মধ্যে রাখতে চাই, তাহলে আপনি ৳৩০, ৳৪০, ৳৫০ পর্যন্ত রাখতে পারেন, এবং সেটা আপনি এক্সাক্ট ম্যাচে দিতে পারেন ডাইরেক্টলি। এবার যখন আপনি দেখবেন এক্সাক্ট ম্যাচে আপনি ৳৮ চালিয়েছেন অথচ শো হচ্ছে না, তখন বুঝতে হবে যে এই কিওয়ার্ডে আরো বেশি প্রাইস কেউ ফিক্স করে রেখেছে, দামটা বাড়িয়ে রেখেছে, তাই আপনার বিজ্ঞাপন শো হচ্ছে না, তখন দামটা বাড়াতে হয়। তাই শুরুতেই আপনার যখন নতুন কোনো বিজ্ঞাপন চালাবেন, ব্রড ম্যাচের ক্ষেত্রে আপনি চালাতে পারেন। এই হচ্ছে আমাদের কিওয়ার্ডের ম্যাচ টাইপ নিয়ে ডিসকাস করা ছিল। অর্থাৎ গুগলে যখন কোনো কিছু সার্চ করে তার তথ্য আমরা কিওয়ার্ড প্ল্যানার টুল দিয়ে জানলাম, এবং সেই সাথে এটাও জানলাম যে লোক কত রকম ভাবে এখানে লিখতে পারে, তার নানান রকম আইডিয়া এখানে আমরা পাচ্ছি, এবং যেটা আমাদের বিজনেসের ক্ষেত্রে ম্যাচ করবে সেটা আপনি পছন্দ মতো নিতে পারেন।
এবার আপনি সাজিয়ে নিন। আমরা সেটাও শিখবো কিভাবে সাজাবো, কিভাবে ক্যাম্পেইন বানাবো, কিভাবে কিওয়ার্ড সিলেক্ট করব। ঘাবড়ানোর কিচ্ছু নেই। আজকে আমাদের এই ক্লাসে কিওয়ার্ড সম্বন্ধে জানানো ছিল, কত টাকা খরচ হতে পারে, কতজন লোক সার্চ করতে পারে, কত টাকা একটা ক্লিকে কাটতে পারে এবং আমরা কিওয়ার্ডকে কিরকম পজিশনে রাখতে পারি, এই ডিটেইলস ছিল। তো এই ক্লাসে আমরা কি শিখলাম? কিওয়ার্ডের মূল্য, অর্থাৎ একটা ক্লিকে কত করে টাকা কাটতে পারে এবং কিওয়ার্ডকে আমরা কত রকম ভাবে রাখতে পারি, সেটা হচ্ছে আমরা ম্যাথ টাইপ হিসেবে কন্ট্রোল, এখানে একটা ছোট্ট করে দেখুন মেসেজ নিয়ে যাবে যে হেল্প কন্ট্রোল, ঠিক আছে, কন্ট্রোল করার জন্য কিওয়ার্ড ম্যাথ টাইপ আমরা কন্ট্রোল করি এবং সেটা কি হচ্ছে গুগল সার্চ রেজাল্ট, ট্রিগার অন গুগল সার্চ ট্রিগার, ঠিক আছে। এই জিনিস আমরা জানতে পারি এবং এটা আমরা কন্ট্রোল করতে পারি এই ট্রিগারের মাধ্যমে, ঠিক আছে, ম্যাথ টাইপ ট্রিগারের মাধ্যমে। তো এই হচ্ছে আমাদের সাবজেক্ট ছিল, যার মাধ্যমে আমরা ব্রড ম্যাথ, বেসিস ম্যাথ আর এক্সাক্ট ম্যাথস এর ক্ষেত্রে আমরা পুরো ডিটেলস শিখলাম। এরপর আমরা কিওয়ার্ড সম্বন্ধে আরো ডিটেলস জানবো পরবর্তী ক্লাসে। এই ছিল আমাদের ক্লাসের ডিটেলস আজকে। আশা করছি আপনারা সকলে বুঝতে পেরেছেন। এইবার আমরা অ্যাকচুয়ালি কথা বলাতে যাব। তার আগে যদি আমাদের টিম মনিটরিং করে, তো ক্লাস কেমন লাগলো প্লিজ যদি একটু জানিয়ে হেল্প করেন, আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ এবং উপকৃত থাকবো। প্লিজ আপনাদের সামনে এসএমএস বক্স রয়েছে, আপনারা জানাতে পারেন যে কেমন। উদ্দেশ্য না, ওদের 4 থেকে 5টা লাশ ওই যে আগুন দিয়েছে, ওই এখন লাশ বের করছে। থ্যাংক ইউ সো মাচ। আর আপনারা পাশে থেকেছেন এই জন্য অনেক ধন্যবাদ। কেন কি আপনাদের যে মেসেজ সেটা আমাদের টিম মনিটরিং করে। আমরা সবসময় চাই বিশেষ কোম্পানি আপনাদেরকে সেইভাবে শেখাবে যেভাবে আপনারা শিখতে চান, যেভাবে আমরা বোঝাতে পারি। এইবার আমরা স্ক্রিন অফ করে রাখছি টপ, আর আমরা যাব এখন আপনাদের সাথে কথা বলার। এইবার জানিয়ে রাখি, কথা বলার মাধ্যমে আমরা আরো অনেক নতুন প্রবলেম জানতে পারবো এবং আপনারা এই যে ডিসকাস হয় এটার সঙ্গে থাকুন। ক্লাস আমাদের আপাতত স্ক্রিনে যা দেখানো হয়ে গেছে এবং শেষ। আপনি যদি নিজের সময় বাঁচাতে চান যে আমার অন্য কাজ রয়েছে আমি থাকবো না, তাহলে আপনি লিভ নিতে পারেন। আর যদি আপনি ছাত্রছাত্রীরা যারা আছে অনলাইনে তাদের কথা শুনতে চান এবং নতুন বিষয় জানতে চান, তাহলে আমাদের কথা বলার সেই সুযোগ রয়েছে। আমাদের যে স্যার আছে তাদেরকে বলবো যে প্লিজ এবার আপনারা মনিটরিং করুন কে অ্যাকচুয়ালি কথা বলতে চায় এবং কে কিভাবে হাত তুলতে চায়, আপনারা জানাতে পারেন। সো স্যার প্লিজ একবার একটু এসে হেল্প করবেন। এতে সিচুয়েশন, আরে ভগবান।